আমফান হোক বা আয়লা, যখনই ঝড় হয় তখনই দেখা যায় কান্তি গাঙ্গুলিকে। তিনি নিজে এসে এখানকার মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর তাই তো সুন্দরবনে একটা কথা প্রচলিত আছে, ঝড়ের আগে কান্তি আসে। রায়দিঘি বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী কান্তি গাঙ্গুলি। আমরা তার সঙ্গেই সারাটা দিন দেখব তিনি কি করেন, কিভাবে প্রচার করেন এবং মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন। কিন্তু আছে তৃণমূল বিজেপি উভয় এই নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের সমাধি ঘটেছে। গতকাল কেশপুরের প্রার্থী তার বাড়ি বন্ধ রাখা হবে, কিন্তু তার মানে এই নয় কোন রাজনৈতিক দলের কর্মী আমি সবাইকে বলবো, আমাদের নিজেদের রাজনৈতিক দলের কর্মীদের কাছে আমার একই আবেদন, মানুষ স্বাধীনভাবে ভোট দিক, কোনো রক্তক্ষয়ী সংগ্রামে আমরা যাব না। আক্রান্ত হলে পরও অবিচল আমরা বুথে থাকব, এজেন্ট থাকব, কারো মায়ের কোল শূন্য হোক আমরা চাই না, শান্তিতে ভোট হোক, এইটাই রায়দিঘিবাসীর কাছে আমরা আবেদন। যে যার বিবেক অনুযায়ী ভোট দিই, জেতাটাই জীবনে বড় কথা না। কারো মায়ের কোল যদি শূন্য হয়, সেই শূন্য কোলটা কিন্তু আমি পূরণ করে দিতে পারবো না। এই জেতার থেকে না জেতাও ভালো। চলছে প্রচার, তার মধ্যে মাঝে মাঝে করতে হচ্ছে সাংগঠনিক সভা। দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন, বলছেন স্ট্র্যাটেজি, কোনো রকমভাবেই বুথ ছেড়ে যাওয়া যাবে না, তাই বলে পাল্টা আক্রমণের পথেও হাঁটা যাবে না। রায়দিঘির অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে এই মৎস্য চাষ এবং মৎস্য শিকারের উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমফান ঝড় এসছে, সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারও একটা প্রভাব পড়বে নির্বাচনে। আমি কথা বলবো যে এই জায়গায় দাঁড়িয়ে জানতে যে আমফান ঝড়ের সময় যেভাবে মৎস্য চাষ এবং মৎস্য শিকার একে প্রভাবিত হয়েছে, নদী বাঁধ ভেঙেছে, ঘরবাড়ি ভেঙেছে, এইসব ক্ষতি হয়েছে মারাত্মক। এইসব বাঁধ দেখছো, এইসব বাঁধ সব ভেঙে গেছিল। এইসব আমার শ্রীনামের স্কুল, সেই বাড়িতে, আমার বাড়িতে সব ছিল, মানে সবই শেষ হয়ে যেত যদি রাত 8টার সময় হাওয়াটা ঘুরে পশ্চিম দিকে না যেত। পূব দক্ষিণ হাওয়া ছিল। আর তখন ভরা কোটাল 8টার সময়, ভাটার সময় শুরু হয়েছিল, সেটা বিকেল 4টে। তখন ভাটাতেই বাঁধ ভাঙল। আর 8টার সময় যখন ভরা কোটাল, সেই সময় হঠাৎ হাওয়াটা পশ্চিম দিকে ঘুরে না গেলে 50 ফুট উঁচুতে জল উঠত। আর এই সব গ্রামের মেয়েরা দেখছো, পরের দিনই এরা সব নিজেরা এই মাটি দিয়ে কোনো মতে রক্ষা করেছে। এইসব মেয়েরাই ছিল। জবা বিরাজ স্কুল করে আমাদের সব এখানে ছিলাম, জনসাধারণ পাবলিক
এই হচ্ছে কি দাদা আমাদের উপকার করেছে, আমাদের জীবনও বাঁচিয়েছে। দাদু যতটা পেরেছে, উনি তো ধরো কোনো এমএলএ মন্ত্রী ছিলেন না, তো আমাদের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন বা যেভাবে ওনার যতটা ক্ষমতা উনি আমাদেরকে খাইয়েছে বা দিয়েছে, এই আমাদের কাছে অনেক, মানে ধরতে গেলে উনি আমাদের ভগবান। ঝড় জল আসছে, বাবু হুমড়ি হুমড়ি খেয়ে খেয়ে সবার ট্রেন আনতেছে, এনে যে আমি মরবো তোরাই মরবি, আমি যেটি বলি তোরাই মরবি, আর আমি যেটি বাঁচি তোরাই বাঁচবি, এখানে তোরা থাক, বাচ্চা কাছে নেই। প্রচার চলছে না, বড় কোনো সভা বা বড় কোনো র্যালি নয়, বরং বাড়ি বাড়ি পৌঁছে মানুষের সঙ্গে কথা বলায় যে রণকৌশল কান্তি গাঙ্গুলির। আমরা তার সঙ্গে কথা বলবো। কান্তিদা, চারিদিকে প্রচার যে চলছে, কীরকমভাবে প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন কিভাবে? দেখো, আমি নির্বাচনী প্রচারে কোনো বড় জনসভা করি না। এই তো একটা সুযোগ মানুষের দরজায় পৌঁছানো, তাদের সুখ দুঃখের কথা শোনা। জনসভা করলে ওয়ান ওয়ে ট্রাফিক হয়, বোথ ওয়ে ট্রাফিক হয় না। ধরো আমি রায়দিঘি বিধানসভায় কমপক্ষে 450 থেকে 500, সেই 15 থেকে 20, আবার 100-200 এরকম ছোট ছোট মুখে কথা বলা। আমি কথা শোনায় বেশি আগ্রহী। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই 46 লক্ষ সুন্দরবনবাসীর ভবিষ্যৎ নিয়ে। এ নিয়ে কোনো রাজনৈতিক দল তেমন কোনো হেলদোলও নেই, আলোচনাও করে না। এই 46 লক্ষ মানুষের ভবিষ্যৎ সুন্দরবনের 3500 কিলোমিটার নদীবাঁধ। এটা কংক্রিট উঁচু করতে না পারলে সুন্দরবন একদিন জলের তলে চলে যাবে। এই আমফানে যদি বলো প্রকৃতির অকৃপণ করুণাতে বেঁচে গেছে। মুসলমানরা হয়তো বলবে আল্লাহর দোয়া, হিন্দুরা বলবে হয়তো ভগবানের দয়া। সত্যি তাই। তারপর তো এখানকার এলাকার উন্নয়ন দাবি। সুন্দরবনে ধরো আমরা 10 বছর 37টা ব্রিজ করেছি, ওরা কিন্তু একটা ব্রিজ করতে পারেনি। 37টা ব্রিজ মানে কি? কয়েক লক্ষ মানুষের রুজি রোজগারের পথ খুলে দেয়। মোটর ভ্যান, টোটো, অটো, ম্যাজিক, কত গাড়ি ঘোড়া, কৃষকের লাভ, ব্যবসা বাণিজ্যের লাভ, শিক্ষা দীক্ষার সুযোগ। ওরা একটা ব্রিজ করতে পারলো না। সুন্দরবনের এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পারলেই মানুষের কর্মসংস্থানের পথ খুলে যাবে। আর এখানে যিনি এমএলএ, সে তো যা করলেন একটা প্রতারণা। টোটো দেওয়ার নাম করে টাকা নিয়ে চলে গেল। এমপিরও দেখা নেই, এমএলএরও দেখা নেই। 10টা বছর আমার ব্যক্তিগতভাবে আমি হারা যেতে আর কিছু মনে করি না। ক্ষতিটা হয়ে গেল গোটা সুন্দরবনবাসীর। সুন্দরবনবাসীর হয়ে কথা বলার লোক কোথায়? বিধানসভার অভ্যন্তরে কথা বলা, বাইরে মানুষকে সচেতন করা, আন্দোলন করা, এইটাই আমার নির্বাচনী যুদ্ধে প্রধান লক্ষ্য। আর এই অসংখ্য গ্রাম ঘুরে আমি যা বুঝেছি, জলের স্তর নেমে যাচ্ছে। পানীয় জলের তীব্র সংকট, কারো হেলদোল নেই। আমফানে আত্মীয় স্বজনরা ওরা 20,000 করে টাকা পেল। মানুষের ক্ষোভ মারাত্মক। তার বহিঃপ্রকাশ ঘটবে নির্বাচনে, আমি এটা মনে করি। একটা বিষয় যে যখনই ঝড় আসে, যেভাবে আমরা তখনই আপনাকে দেখা যায় উদ্যোগ নিতে, মানুষকে যেখানটায় আপনি আশ্রয় দিচ্ছেন, কিন্তু এগুলো তো প্রশাসনের কাজ। ধরো আমি এমএলএ না, মন্ত্রী না। আমফানে যখন চতুর্দিকে এই হাহাকার, আমি ফেসবুকে একটা আবেদন করেছিলাম। কেউ কল্পনা করতে পারবে কোথায় সিডনি, কোথায় মেলবোর্ন, কোথায় ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, ছাত্র যুব প্রায় 10 কোটি টাকার সামগ্রী আমার কাছে পৌঁছে দিল। আমি শুধু ডাক পিয়নের কাজ করেছি, নাথিং মোর। তাহলে সরকারে থাকলে পরেই হয় তা না, সরকারে না থাকলে পরও সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করে
বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এক্ষেত্রে আমি কোনো রং দেখি না। এই প্রচার গাড়ির পিছনে বাইক, এই বাইকের পিছনে দাদা থাকবেন। আমি নির্দিষ্ট করেন যে রুট আছে সেই রুট দিয়ে নিয়ে যাবো। রায়দিঘি বিধানসভার সিপিএম প্রার্থী কান্তি গাঙ্গুলির প্রচার চলছে, কখনো বাইকে করে, কখনো বা হেঁটে সেই প্রচার চলছে, আবার কখনো একদম পাড়ার ভেতর দিয়ে টোটো মিছিলও করা হচ্ছে। অনেক ব্যথা আছে, কথা আছে, টোটোর টাকা নিয়ে পালিয়ে গেছে, এমনি এমএলএ ছিল এবং আমাদের রায়দিঘি বিধানসভার প্রার্থী, আমাদের গরিবের বন্ধু কমরেড কান্তি গাঙ্গুলি আপনাদের কাছে এই আবেদন রাখছে। আমাদের প্রিয় নেতা কমরেড কান্তি কান্তিদা তোমাকেই জেতাবো, এইবার জিতবে মানুষেরই কথা। কান্তিদা তোমাকেই জেতাবো, এইবার জিতবে মানুষেরই কথা। তুমি ছিলে ঝড়ের রাতে, তুমি ছিলে ঝড়ের রাতে, আগলালে বুক দিয়ে আমাদের জীবন, তোমার পথেই হবে কথা। আগলালে বুক দিয়ে আমাদের জীবন, তোমার পথেই হবে কথা। সুন্দরবন যেরকম আপনি রাজ্য রাজনীতির এর মধ্যে দীর্ঘদিন কাটিয়েছেন, এবারে বিধানসভা নির্বাচন দেখে আপনার কি মনে হচ্ছে? খুব খারাপ মনে হচ্ছে কি জানো, তোমাদের একটা কথা বলি। প্রথম হয়েছে তো একটা মেরুকরণের রাজনীতি হচ্ছে, যেটা ভয়ঙ্কর, ভবিষ্যৎ বিপজ্জনক। তারপরে এবছরের নির্বাচনে তৃণমূল বিজেপি গণতন্ত্রের সমাধি ঘটাচ্ছে। নীতি নৈতিকতা মূল্যবোধ যদি ধ্বংস হয়ে যায়, সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সংযুক্ত মোর্চা, কংগ্রেসের পাশাপাশি আইএসএফ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কথা হয়েছে, আপনার কি মনে হয়? দেখো, আমি আইএসএফ আব্বাস সিদ্দিকের সভাগুলো আমি ছিলাম। আব্বাস সিদ্দিকি যে দলটা করেছে মুসলমানদের দল না, তাহলে মন্দির বাজারের প্রার্থী একজন হিন্দু শিডিউল কাস্ট হয় কীভাবে? প্রায় 15-16 জন তো প্রার্থী আছে হিন্দু শিডিউল কাস্ট। এইভাবে ওকে কালিমালিপ্ত করাটা ঠিক হচ্ছে না। ও নিজেকে প্রথম শুরুতেই বলে আমি ভারতীয়। কেন এইভাবে এরকম একটা যুবক দেশপ্রেমিক, তাকে এই নিয়ে কুৎসা কেন করা হচ্ছে? আমাদের কান্তিদা কান্তিদা প্রার্থী কমরেড কান্তিদা আমাদের সরকারি সভাপতি এগিয়ে চলেছে। আপনারা ওনাকে প্রাণ ভরে সম্মান দেবেন। ধন্যবাদ। আমাদের রায়দিঘি বিধানসভা এলাকার প্রার্থী পদের বন্ধু সুন্দরবনের উপকার আমাদের কান্তি আমাদের প্রচারকারী সামনে সবাই দোয়া ধরে আশীর্বাদ করবেন এবং ওনাকে শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ। আমাদের এই বিপদ टॉप टेक टीएमटी लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप टीएमटी बार, दिल की नजर से तुम देखो। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার, সফেদের লাকি ব্যাগে ডাবল সাইজ ব্ল্যাঙ্কেট ফ্রি। তো লাক ট্রাই হয়ে যাক। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। তমলুক হাসপাতালে ভর্তি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোট মিটলেও গরম পূর্ব মেদিনীপুরের ময়না, বিজেপির মহিলা কর্মীর বাড়িতে লুটপাট ও মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের পর এখনো উত্তপ্ত নন্দীগ্রামের ভেকুটিয়া, শুক্রবার বিজেপি তৃণমূল হাতাহাতির পর শনিবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। যখন 3 ভর্তি হাসপাতালে তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপি। জাঙ্গিপাড়া বিজেপি নেতা হেমন্ত সাঁতরার গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর সমর্থনে দেবের রোড শো থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ। রোড শোয়ে বিজেপি নেতার গাড়ি ঢুকে যায় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে জঙ্গিপাড়া থানার পুলিশ, র্যাব,
ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। উলুবেড়িয়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী প্রচার চলাকালীন হামলার অভিযোগ, আহত 2 বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়, প্রতিবাদে 58 গেট ফাঁড়িতে বিক্ষোভ দেখানো হয়, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ, আহত 15, ঘটনাকে কেন্দ্র করে হাসনাবাদের ভবানীপুর মডেল বাজার এলাকায় উত্তেজনা। নির্দল প্রার্থী হিসেবে লাভপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল ইসলাম। বোলপুর মহকুমা শাসকের দপ্তরে অনুগামীদের নিয়ে হাজির হন তিনি। চাপড়ায় জোটে জট, আইএসএফ কে দেওয়া কেন্দ্র সিপিএম প্রার্থীর মনোনয়ন পেশ। চাপড়া কেন্দ্রে কাঞ্চন মৈত্রকে প্রার্থী করেছে আইএসএফ, কিন্তু তাকে নিয়ে রয়েছে শরিকে অসন্তোষ। শনিবার সিপিএম প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস চাপড়া কেন্দ্রে মনোনয়ন পেশ করেন। মিছিলের অনুমতি না দেওয়ায় অভিযোগ, দত্তপুকুরে থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ। রবিবার জুন সিং এর নেতৃত্বে মিছিল করতে চায় বিজেপি, তারই অনুমতি দাবিতে ঘেরাও বিক্ষোভ দেখানো হয়। বিজেপির বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক যানজট। ডোমজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোয়ে বিশৃঙ্খলা, হঠাৎই ঢুকে পড়ে একটি ষাঁড়, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় এলাকা। বেশ কিছুক্ষণ পর এলাকা ছেড়ে চলে যায় ষাঁড়টি। পানিহাটিতে ভোটের প্রচারে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের সমর্থনে মিছিল সভা। অধীর চৌধুরী ছাড়াও মিটিংয়ে ছিলেন সিপিএম এর নেতারা, সেখান থেকে তৃণমূলকে করা আক্রমণ অধীরে, তার কটাক্ষ। নন্দীগ্রামের ভোটে স্পষ্ট দিশা হারিয়েছে তৃণমূল। ডায়মন্ড হারবারে জোটের প্রচারে সিপিএম এর তরুণ ব্রিগেড, প্রার্থী ছাত্র নেতা প্রতীক উর রহমানের সমর্থনে পথে প্রচারে যুবনেতা মীনাক্ষী মুখোপাধ্যায়। ডায়মন্ড হারবার স্টেশন বাজারে সভা করেন তিনি। প্রতীক উরের হয়ে প্রচার করলেন বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্ররা। উটখোলা জিপে প্রচারে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী পেট্রাপোল প্রচার সারলেন অশোক কীর্তনিয়া, শোভাযাত্রা করে পৌঁছন পেট্রাপোলে। সংযুক্ত মোর্চা সমর্থিত কামারহাটি সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র 27 নম্বর ওয়ার্ডের নিউ বাসুদেবপুর রোডে প্রচার প্রার্থী। দক্ষিণেশ্বরের রঙিন প্রচারে মদন মিত্র, মন্দির এলাকা থেকে শুরু করে কামারহাটির নিউ টাউন মসজিদের কাছে শেষ হয় তৃণমূলের শোভাযাত্রা। তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে হাজির অভিনেতা মানালি। সেই মিছিল থেকে মদন স্লোগান তুললেন, খেলা হবে। বিজেপিকে রুখতে বাংলার সব সম্প্রদায় একজোট হয়েছে বলে দাবি মদন মিত্রের। হাওড়ার বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের সমর্থনে মিছিল শোভাযাত্রা। মঙ্গলবার বাগনানে ভোট, তার আগে দলের প্রার্থীর সমর্থনে পথে নামলেন দলের কর্মী সমর্থকরা। বাগনানের নুনটিয়া মোড় থেকে মানপুর মোড় পর্যন্ত শোভাযাত্রা, মিছিল থেকে বিজেপিকে রোখার টান। বারুইপুর পশ্চিমে ভোটের প্রচারে তৃণমূলের 2 তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো। বারুইপুর পদ্মপুকুর থেকে ফুলতলা মিছিল। তৃণমূলকে জেতানোর আহ্বান জানালেন 2 অভিনেতা। খেলা হবে ডিজে বাজিয়ে প্রচারে দম্পতি। হুটখোলা গাড়িতে চেপে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না ও হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করবী মান্না দলীয় কর্মীদের নিয়ে সিঙ্গুর ও হরিপালে একাধিক এলাকায় বাইক মিছিল করেন। ভোটের জনসংযোগে খড়দার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত পানিহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর, কৃষ্ণপুর বাইলেন, কদমতলা, তরুণপল্লী সহ বিস্তীর্ণ অঞ্চলে প্রচার সারেন। বর্ণাঢ্য মিছিলের সকাল থেকে প্রচারে নদিয়ার কল্যাণী বিজেপি প্রার্থী অম্বিকা রায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গয়েশপুরে গোকুলপুর এলাকায় প্রচার সারেন তিনি। কুমারগ্রামে বিজেপির প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী বিরসা মুন্ডা, সিধু কানহো সম্মান যাত্রা ট্যাবলো প্রচার। বিজেপি প্রার্থী মনোজ ওরাওয়ের সমর্থনে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী ফগন সিং কুলাস্তে। ছিলেন 2 সাংসদ খগেন মুর্মু, জন বার্লা। চা বাগানে আদিবাসী শ্রমিক মহল্লায় উন্নয়নের প্রতিশ্রুতি গেরুয়া শিবিরে। পর্যটন কেন্দ্রে ভোটের প্রচার। গজলডোবা পর্যটন কেন্দ্রে প্রচার করলেন জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়। এই কেন্দ্রে 3 বারের বিধায়ক তিনি। গজলডোবায় নতুন তৈরি হওয়া ভোরের আলো পর্যটন কেন্দ্র সংলগ্ন এলাকায় ভোটের উত্তাপ। প্রার্থী বদলের দাবিতে কংগ্রেস কার্যালয় ভাঙচুর। কংগ্রেস কর্মীদের বীরভূমে মুরারই 2 নম্বর ব্লকের পাইকরের ঘটনা। কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আসিফ ইকবালের নাম, সেই প্রার্থী বদল করতে হবে দাবি তুলে বিক্ষোভ কংগ্রেসের কার্যালয়।
দক্ষিণ দিনাজপুরে তপন বিধানসভা তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনা পজিটিভ, তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নদিয়ার গাংনাপুরে শুট আউট, গুলিবিদ্ধ নাজিমুল মণ্ডল দলীয় কর্মী বলে দাবি তৃণমূলের। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ যদিও অস্বীকার পঞ্চায়েত প্রধানের, নাজিমুল সিপিএম কর্মী বলে দাবি পঞ্চায়েত প্রধানের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি অভিযোগ সিপিএমের। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোনে ধাক্কা গাড়ির, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি, ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। নয়াগ্রাম তোমাকে জেতাবো এইবার, জিতবে মানুষেরই কথা। কান্তিদা তোমাকে জেতাবো এইবার, জিতবে মানুষেরই কথা। তুমি ছিলে ঝড়ের রাতে, তুমি ছিলে ঝড়ের রাতে, আগলালে বুক দিয়ে আমাদের জীবন, তোমার পথেই হবে কথা। আগলালে বুক দিয়ে আমাদের জীবন, তোমার পথেই হবে কথা। আমাদের বাঁধ চাই, কংক্রিটের বাঁধ চাই, আমাদের বাঁধ চাই, কংক্রিটের বাঁধ চাই। দাবি এবার হবেই আদায়, সামনে থেকে গড়বে কান্তিদা। আমরা এই তরুণ প্রজন্মের মুখ যে নির্বাচনে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী আপনি? দেখো, তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে, খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরও আগে নিলে হয়তো ভালো হতো, তথাপি দেরিতে হলেও এটা একটা ভালো। আমাদের তো সব বয়স হয়ে গেল, এই তরুণ প্রজন্মের হাতেই তো বামপন্থাকে তুলে দিতে হবে। ওরা পারবে, আমাদের পরামর্শ দিতে হবে। একটা গান ব্রিগেডের সময় হচ্ছে টুম্পা সোনা নিয়ে, আপনি শুনেছেন গানটা? হ্যাঁ, শুনেছি। গানটা কেমন লেগেছে? দেখো, এই নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, আসলে বিতর্ক থাকা ভালো। টিউবওয়েল বসাবার সময় দেখবে নানান রকম, সেই পাইলিং করার সময় দেখবে হেইয়ো হেইয়ো এইসব কেন করে? রিদম, শ্রম। তাহলে যন্ত্রচালিত নৌকা এখন ভটভটি, ও মনমাঝিরে আমি আর বইটা বাইতে পারি না, এই গানটা কি হবে নাকি? এখন হয় না কখনো। সবটাই শ্রমের সঙ্গে সম্পর্কযুক্ত। আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, মানুষ সময়টাকে নিংড়ে ব্যবহার করতে চাইছে, এই রিদমটা প্রয়োজন। সেই জন্যই এই ধরনের মিউজিক্যাল ব্যাপারটাকে ভাবা দরকার। আপনাকে নিয়ে একটা গান হয়েছে, শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কেমন লেগেছে গানটা? দেখো, আমি তো যারা করেছে, রাহুল টাউন, এরা আমফানে এখানে এসেছিল, ওরা করেছে। তবে এত বেশি কান্তি কান্তি বলছে, আমার এটা ভালো লাগছে না। গানটা শুনে সবাই নাচে, সবই ঠিক আছে, কিন্তু আমার খুব একটু অস্বস্তি হয়। ব্যক্তি না, একটা দর্শন, একটা মতবাদ। देश থেকে বিজেপি হটাও। প্রচারে যেরকম সাড়া পাওয়া যাচ্ছে, তাতে যথেষ্টই আত্মবিশ্বাসী রায়দিঘির দাদু কান্তি গঙ্গোপাধ্যায়। কিন্তু ইভিএমে
তার কতটা প্রতিফলন হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। टॉप